সুতো কুড়ি এবং একটি পাতার মধ্যে সীমাবদ্ধ নয়। চা শ্রমিকদের স্বনির্ভর করতে আলিপুরদুয়ার জেলায় শুরু হলো বিশেষ হস্তশিল্পের প্রশিক্ষণ শিবির। যে প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেছে বন্ধ মধু চা বাগানের শ্রমিকরা। এর মাধ্যমে তারা স্বনির্ভর হতে পারবেন এবং আয়ের পথও বেছে নিতে পারবেন বলে কিন্তু আশাবাদী উদ্যোক্তারা। এই মধু চা বাগানের বিভিন্ন শ্রমিক এবং শ্রমিক পরিবারের মেয়েরা मिले কিন্তু তৈরি করেছে একটি সমবায় সমিতি। कमा भी सकते हैं। अभी तो हम लोग का मधु बागान बंद है, वहाँ से कोई भी मतलब रोजगार नहीं मिलता है और पैसा भी अभी कम देते हैं वहाँ पे, और इसीलिए हम लोग यहाँ पे सीखने के लिए आए हैं। और यहाँ पे जो सिखा रहे हैं सर सब कोई अच्छे से सिखा रहे हैं। যেখানে প্রায় 30-এর কাছাকাছি শ্রমিক এবং শ্রমিক পরিবারের মেয়েরা অংশগ্রহণ করেছে। তারা বিভিন্ন শাড়ি তৈরি, জামা তৈরি, ব্যাগ তৈরি সহ একাধিক কিন্তু কাজ শিখছে। যারা প্রশিক্ষক রয়েছেন তারা যেটা বলছেন, এই ডুয়ার্সে এই চা বাগানে এই উদ্যোগ কিন্তু প্রথম। এখানে আপনার চলছে হচ্ছে প্রথমে শাড়ির উপরে ব্লক প্রিন্ট, আর টি শার্টের স্ক্রিন প্রিন্ট অ্যান্ড স্টেনসিল প্রিন্ট, তার সঙ্গে ছাতার উপরে হ্যান্ড প্রিন্ট আর ক্যানভাস ব্যাগ, ডিফারেন্ট টাইপস অফ ক্যানভাস ব্যাগ। ওনাদের মধ্যে আর্নিং করার সোর্সটা কমে যাচ্ছে, তো সেই কারণেই গভর্নমেন্ট থেকে চাইছে যাতে এইটা ট্রেনটা পুরো গভর্নমেন্ট ট্রেনিং, তো তারা চাইছে যে যাতে এদেরকে আর অন্য কিছু কাজ শিখিয়ে নতুনভাবে কিছুতে আর্ন করানো যায়, সেই ব্যাপারের জন্য আমাদের এই উদ্যোগটা। বিভিন্ন আয়ের কিন্তু পথ তারা বেছে নিচ্ছেন এবং সহজেই তারা কিন্তু আগামী দিনে আয় করতে পারবেন। আমার শহর আলিপুরদুয়ার থেকে সমদীপ সেনের রিপোর্ট, কলকাতা টিভি।